আপনারা জানেন যে নূরের উপরে যার বক্তব্য গরম বেশি সেই কঠিন সুন্নি। সরাসরি আমি 19টা বাহাসে আমি বিজয়ী হয়েছি ছাপার জোরে। আকীদা গ্রন্থের মধ্যে যতগুলো আকীদা আহলুস সুন্নাত ওয়াল জামাত পোষণ করে না, ওরা গায়ের জোরে আকীদা বানাইয়া এগুলোকে পোষণ করলে হয় আহলুস সুন্নাত ওয়াল জামাত, আর পোষণ না করলে বলে ওরা ওয়াহাবি। আমি বলেছি মিলাদ কিয়াম কোরআন হাদিসে নাই। আযানের শুরুতে যে দুরূদ শরীফটা প্রচলিত এটা পড়লে হয় সুন্নি, আর না পড়লে হয় ওয়াহাবি। সকল ঈদের সেরা ঈদ এটা ফাও কথা। এই দুঃখ থেকেই আমি এই দল ত্যাগ করেছি। আমার 250 প্রোগ্রাম ছিল, সব খালি হয়ে গেছে। তওবা করার জন্য আমাকে চতুর্দিক থেকে বল প্রয়োগ করা হয়েছে। আমি বলেছি আমি যেহেতু সিদ্ধান্ত নিয়েছি হক এর উপরে থাকবই থাকবো। নুরুল ইসলাম অলিপুরি যিনি তরজমানে আহলুস সুন্নাহ, তার সাথে আমার মুনাজারার জন্য আমি তার অনেক মান ক্ষুণ্ণ করেছি, অনেক কষ্ট দিয়েছি। আর প্রথম যে বাহাসটা আমি করেছি আমার শায়েখের সাথে। মিডিয়ার মাধ্যমে যারা আপনারা কাজ করবেন যেন সারা দেশে চলে যায়, আমি যেন মৃত্যুর আগে সকলে থেকে ক্ষমা নিতে পারি। এই মুহূর্তে আমাদের মাঝে একজন মেহমান এসেছেন, হযরত মাওলানা মুতালিব হুসাইন সালেহী। গত 20 বছর ধরে ইনি হাজারো মুনাজারা, হাজারো মুবাহাসা আহলে হকের সাথে করেছেন। আল্লামা আহমদ শফি রহমাহুল্লাহ, আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমাহুল্লাহ তাআলা সহ বাংলাদেশের সমস্ত আলেমদের সাথে যে বারবার চ্যালেঞ্জ ছুড়েছে মিলাদ কিয়াম নিয়া, হাজির নাজির নিয়া, গায়েব নিয়া, আলহামদুলিল্লাহ আজকের তিনি আজকে আমাদের এই মঞ্চে উপস্থিত হয়েছেন। সকলে বলেন আলহামদুলিল্লাহ। ইনি তার কামিল মাদ্রাসার হেড মুহাদ্দিস চাকরি গতকালকে ইস্তেফা দিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ আজ থেকে ইনি আমাদের সঙ্গী, আজ থেকে ইনি আমাদের ভাই। আপনারা জানেন বাংলাদেশে ফুরফুরা সিলসিলা আর দেওবন্দ সিলসিলা, এটা দুইটা সিলসিলা বাংলাদেশে ইসলামের খেদমত করে। এই দুই সিলসিলার মধ্যে আমি দেখেছি মোটামুটি অনেকটাই কাছাকাছি। দেওবন্দ এবং ফুরফুরা অনেকটাই কাছাকাছি। এই দেওবন্দ এবং ফুরফুরা এই দুই সিলসিলায় যতগুলো শাখা বাংলাদেশে আছে, যেমন সারসিনা, ফুলতুলি বা সোনাকান্দা, এগুলোর মধ্যে আমি দেখেছি মোটামুটি কাছাকাছি। কিছুটা হয়তোবা মাসআলাগতভাবে পার্থক্য আছে। এত জটিল বা কঠিন কোনো ব্যবধান আমি দেখি নাই এই 20 বছরে। কিন্তু বাংলাদেশে এমন কিছু মাজার পূজারী আছে, ভণ্ড আছে, যাদের সাথে হক সিলসিলার সাথে অনেক ব্যবধান। আমি জানি, আপনারাও জানেন, আকীদা গ্রন্থের মধ্যে যতগুলো আকীদা আহলুস সুন্নাত ওয়াল জামাত পোষণ করে না, ওরা গায়ের জোরে আকীদা বানাইয়া এগুলোকে পোষণ করলে হয় আহলুস সুন্নাত ওয়াল জামাত, আর পোষণ না করলে বলে ওরা ওয়াহাবি। আপনারা জানেন আযানের শুরুতে যে দুরূদ শরীফটা প্রচলিত এটা পড়লে হয় সুন্নি, আর না পড়লে হয় ওয়াহাবি। আপনারা জানেন যে নূরের উপরে যার বক্তব্য গরম বেশি সেই কঠিন সুন্নি। এইগুলো আমি আমাদের যে প্রসিদ্ধ আকীদার কিতাব যেটা আকায়েদে নাসফি, আপনারা বলেন এ টু জেড শুরু থেকে শেষ পর্যন্ত কোন লাইনের মধ্যে এই সমস্ত কথা কি আছে? ইমাম তাহাবীর আকীদার গ্রন্থের মধ্যে কি আছে? যেই কথাগুলো আকীদার গ্রন্থের মধ্যে নাই, আজকে 1400 বছর পর্যন্ত আকীদা গ্রন্থে যেই কথাগুলো আকীদার মধ্যে নাই, এই সমস্ত কথা যারা চাপায়া দেয় এগুলো আকীদা, মানলে হয় সুন্নি, না মানলে হয় ওয়াহাবি। এই দুঃখ থেকেই আমি এই দল ত্যাগ করেছি। আমি 20 বছর মুনাজারা করেছি, 19টা বাহাসে আরো বিক্ষিপ্ত ভাবে আমার শায়েখ বলেছে হাজার হাজার বাস। বাস্তবে প্রত্যেক মাহফিল
বাস করেছি, যেখানে গিয়েছি সেখানেই বাস করেছি। সরাসরি আমি 19টা বাসে আমি বিজয়ী হয়েছি, ছাপার জোরে। ছাপা শক্ত, কথা কয় না। বিজয়ী হয়েছি কারণ বিজয় তো এলেন তো ইমাম আবু হানিফা মাটিকেও সোনা করেছেন, কথা কন না কা, যুক্তি দিয়ে মাটিকেও কি করেছেন, স্বর্ণ করেছেন। আমি দেখেছি এক জায়গায় বক্তব্য দিতে গিয়া আমাকে টোকেন দিয়েছে যে আজানের পূর্বে সালাত ও সালাম পড়া যাবে কিনা। আমি কইছি এটা আমার ফুরফুরা সিলসিলার মধ্যে এই আকীদা নাই। আমি যখন বললাম এটা কি বিদআত, সাথে সাথে আমার উপরে রিয়েক্ট করা হলো যে এই মৌলবী ওয়াহাবি। আচ্ছা বলেন, আজানের পূর্বে সালাত সালাম পড়া যাবে না আর এই ফতোয়া দেওয়ার পরে তাকে ওয়াহাবি আখ্যায়িত করা ইসলামের মধ্যে কি অতিরঞ্জিত না? আমি কষ্ট পেয়েছি। 3 বছর আগে আমি বলেছিলাম মিলাদ কিয়াম কোরআন হাদিসে নাই। এটা আপনারা অনেকে হয়তো বা ভিডিও পেয়েছেন, আমার বক্তব্য পেয়েছেন আপনারা। আমি বলেছি মিলাদ কিয়াম কোরআন হাদিসে নাই, তবে আমরা যেটা করি মুস্তাহসান মুস্তাহাব, এটা আমি বিভিন্ন যুক্তি দিয়ে প্রকাশ করেছি। এতটুকুতে তারা সন্তুষ্ট হয় নাই, তারা বলেছে উনি ওয়াহাবি। কথা কয় না, উনি কি? আচ্ছা বলেন তো, যদি ধরে নেওয়া হয় মিলাদ কিয়াম ফরজ, তাহলে না মানলে হবে ওয়াহাবি, ঠিক আছে। কিন্তু মিলাদ কিয়াম কি ফরজ ওয়াজিব? তাদের মতেও তো ফরজ না, তারাও তো ফরজ বলতে সাহস পায় না। ওরা ফতোয়া দেয় কতটুকু মুস্তাহাব, ঠিক কি না? ওরা অতটুকু বলতে পারে মুস্তাহাব। এখন মুস্তাহাব মানলে অথবা না মানলে অথবা পরিত্যাগ করলে, এটাকে ছেড়ে দিলে ওয়াহাবি হবে, এমন কথা হাদিস কোরআনে আছে? এইভাবে আমাকে যথেষ্ট পরিমাণ গালিগালাজ করেছে। আমি সইতে সইতে কত বছর সইছি, কি কথা কোনো, কত বছর সইছি? 20 বছর সইছি। আলহামদুলিল্লাহ, আমাদের ফুরফুরা সিলসিলা যেটা সারসিনা, সোনাকান্দা এবং ফুলতলি, এরা কিন্তু এত বাড়াবাড়ি করে না, এত বাড়াবাড়ি করে না। আমি দেখেছি যারা কথিত সুন্নি, কথা কন না, কি সুন্নি? আমি গত বছরে বলেছি সকল ঈদের সেরা ঈদ, এটা ফাও কথা, কথা কন না কা, এটা কি বলেছি আমি? ফাও কথা। আমার উপরে যে আযাব ও গজব শুরু হয়েছে, আমাকে বাঁচতে দিবে না। আমি তখন ভাবলাম যে সত্য কথা বলতে গিয়া যদি আমাকে বাঁচতেই না দেয়, তাহলে আমি কেন আমির কি বলে হাটাজারি হযরতের সাথে বাহাস করব? কেন করব বাহাস? আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি যত মাহফিলে গিয়েছি, হ্যাঁ হুজুর আজকে আমরা পাইয়া আমরা অনেক সন্তুষ্ট, এখানে আপনাকে আজকে মিলাদ ও কিয়ামের উপরে বয়ান করতে হবে। আমি হলাম শাইখুল হাদিস, আর আমার বয়ানের বিষয় কি? আমার জীবনে যত মাহফিল করেছি, মনে হয় 50% মাহফিলের মধ্যে আলোচ্য বিষয় হচ্ছে কি মিলাদ ও কিয়াম। আমার কষ্ট যে আমি মেরকাতুল মাফাতিহ, মিশকাতের ব্যাখ্যা গ্রন্থ প্রথম খণ্ডকে বাংলাতে অনুবাদ করেছি। তা আমার খেদমত কোন জায়গায় দরকার ছিল, আর আমি খেদমত করেছি সারা দেশে এটা প্রতিষ্ঠা করার জন্য। কথা বোঝেন নাই? এমন একটা ফরজ বিধান প্রতিষ্ঠা না করলে কি হবে না, দেশে ইসলাম কায়েম হবে না। আমি তখন ভাবলাম আর কতদিন আমি এখানে সময় কাটালে পরে আমার ইসলামের জন্য কিছু কাজ করা হবে। আমি সিদ্ধান্ত নিয়েছি আমি যেন আমার যে নিয়ামত আল্লাহ পাক যে পরিমাণ দিয়েছে, আমি যেন ইসলামের জন্য, ইলমে দ্বীনের জন্য খালেস ভাবে বাকি সময়টা কাটাতে পারি। আমার সিদ্ধান্ত কি ভুল হয়েছে? আজকে সোশ্যাল মিডিয়া খুলে দেখেন, যেই পরিমাণ গালিগালাজ আমাকে করেছে, যেই পরিমাণ আমাকে কি বলেছে, খারাপ ব্যবহার আমার সাথে করা হয়েছে। আমি যদিও খুব প্রচন্ড ভাবে সারা দেশ থেকে আজকে অনেক দিন যাবত এখান থেকে ফিরে এসে তওবা করার জন্য আমাকে চতুর্দিক থেকে বল প্রয়োগ করা হয়েছে। আমি বলেছি আমি যেহেতু সিদ্ধান্ত নিয়েছি হক এর উপরে থাকবই থাকবো, দুনিয়ার কোন শক্তি আমাকে এখান থেকে এক চুল পরিমাণ বিচ্যুত করতে পারবে না, পারবে না, পারবে না। ঠিক কিনা বলেন?
সুতরাং আমি আজকে আমার শায়েখের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার শায়েখ আমাকে বলেছে প্রয়োজনে আপনি চাকরি ছেড়ে দিবেন, প্রয়োজনে আপনি চাকরি ছেড়ে দিবেন। আমার বর্তমান অনেক মোটা অঙ্কের স্কেল, আমি সেখানে শাইখুল হাদিস, আমার সারা দেশে হাজার হাজার ছাত্র, সকলের গালিগুলোকে আমি বুকে আলিঙ্গন করে, আমি এই কষ্টগুলোকে লালন করে আমি এ পথে এসেছি। কোনোদিন যেন মৃত্যুর আগ পর্যন্ত আমাকে যেন এই পথ থেকে বিচ্যুত না করে আমি দোয়ার জন্য এসেছি। আল্লাহ পাক যেন আমাকে এই হকের উপরে শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করে। একটি কথা বলতে হয়, আমি হাটাজারির হযরত শেখুল ইসলামের সাথে, হুজুরের সাথে বেয়াদবি করেছি। আমি আল্লামা নুরুল ইসলাম অলিপুরি, যিনি তরজুমানে আহলে সুন্নাহ, তার সাথে আমার মুনাজারার জন্য আমি তার অনেক মান ক্ষুণ্ণ করেছি, অনেক কষ্ট দিয়েছি। আর প্রথম যে বাহাসটা আমি করেছি আমার শায়েখের সাথে, যেখান থেকে আমার বাহাস শুরু হয়েছে 2012 সালে হুজুরের সাথে মুরাদনগর কুমিল্লাতে আমি বাহাস রেখেছি। হুজুরকে বলেছি, আমার উস্তাদকে বলেছি, আপনি কি পারেন, আপনি কতটুকু পড়াশোনা করেছেন, আপনি আমার সাথে আসেন। এগুলো করেছি মূলত আমার মনে হয় যেন আমার বড় আকারে বেয়াদবি হয়ে গেছে। আজকে মাপ চাইতে হবে, কথা বল না, মাপ চাইতে হবে না, আমি মাপ চাওয়ার জন্য আজকে এসেছি। আপনারা জানেন বাংলাদেশে একজন ভালো মুবাহেস, ভালো মুনাজের লুফতুর রহমান ফরাইজি, কথা কন না, ওনার সাথে বাংলাদেশে এমন কোন বড় মুনাজের নাই যে আমার সাথে বাসের ডিড হয় নাই, মোকাবেলা হয় নাই। আমি সবার সাথে আজকে ক্ষমা নেওয়ার জন্য, এই যে মনের ব্যথাগুলো জমা হয়েছে সারা দেশে, এই ব্যথাগুলো দূর করার জন্য আপনাদের মাঝে এসেছি। আমাকে মিডিয়ার মাধ্যমে যারা আপনারা কাজ করবেন যেন সারা দেশে চলে যায়, আমি যেন মৃত্যুর আগে সকলে থেকে ক্ষমা নিতে পারি, আল্লাহ পাক তৌফিক দান করেন। আর মূলত কথা হলো, যারা এতদিন আমাকে মোহাব্বত করেছে, ভালোবেসেছে, আমাকে অ্যাটাক করবে,